আপনি কি জানেন এই ভিডিওটা আপনি এক্ষুনি স্ক্রল করে চলে যাচ্ছিলেন? কারণ আপনার ব্রেন এখন ৩ সেকেন্ডের বেশি কোথাও স্থিরভাবে থাকতে পারছে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সোনিয়া। আজ আমি যেটা নিয়ে বলবো সেটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত। আজ বলবো ১৫ সেকেন্ডের রিলস আমাদের নেশা হয়ে দাঁড়াচ্ছে এবং আমাদের ব্রেনকে কিভাবে হ্যাক করছে। ১৫ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ড এখন ইনস্টাগ্রামে ৩ মিনিটেরও ভিডিও আমরা পেয়ে থাকি। কিন্তু আমরা সেই ৩ মিনিটের ভিডিও দেখি না, স্ক্রল করে চলে যাই। তার কারণ আমাদের ব্রেন সবসময় শর্ট কন্টেন্ট খোঁজে, মানে কুইক কন্টেন্ট খোঁজে। মানুষের অ্যাটেনশন স্পেন হচ্ছে, তাই বর্তমানে অ্যাপগুলির মধ্যে এমন কিছু ফিচার দেওয়া আছে যেগুলিতে কম সময়ের মধ্যে বেশি ইনফরমেশন পাওয়া যাচ্ছে। ইনস্টাগ্রামে এটাকে রিলস বলে আর ইউটিউবে এটাকে শর্টস বলে। এখানে মেন ফিচার হলো ইনফিনিট স্ক্রল, একটার পর আর একটা চলে আসে। আমাদের ব্রেনে একটা জিনিস আছে যার নাম ভ্যারিয়েবল রিওয়ার্ড শিডিউল। আমরা এখন যে ভিডিওটা দেখছি তার পরবর্তী ভিডিও কি হবে আমরা কেউই জানি না। এই না জানা ব্যাপারটাই ব্রেনে ডোপামিন রিলিজ করে, তাই আমাদের ব্রেন ক্লান্ত হয় না। আমরা একটু টাইম পেলেই আমরা ইনস্টা, ইউটিউব স্ক্রল করা শুরু করে দিই। আর বর্তমানে এই ফিচারগুলি আমাদের সাইকোলজি বোঝে, তার জন্য আমাদের প্রত্যেকের ফিডে আমাদের লাইফের সাথে জড়িত ভিডিওগুলোই বারবার আসে। আমাদের ব্রেন সবসময় ইনস্ট্যান্ট আনন্দ খোঁজে। রোজ যদি আমরা ২-৩ ঘন্টা এইভাবে আমাদের ব্রেনকে চলাই তাহলে আমাদের ব্রেন ভাবে যে আমাদের এই ১৫ সেকেন্ড ফোকাসটাই যথেষ্ট। তাই বই খুললে কিংবা কোনো লেকচার কিংবা কোনো মুভিতে আমাদের মন বসে না। এর কিছু পজিটিভ ও নেগেটিভ দিক আছে। ফার্স্টে বলি পজিটিভগুলো। ছোট ছোট ইনফো দিয়ে আমরা নতুন কিছু শিখতে পারি। খুব কম সময়ের মধ্যে আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাই। অনেকেই এই ছোট ১৫ সেকেন্ড বা ৩০ সেকেন্ডের রিলস বানিয়ে তার কেরিয়ার বানাচ্ছে, বিজনেস গ্রো করছে জিরো ইনভেস্টমেন্টে। এগুলোই হলো এর পজিটিভ দিক। এর কিছু নেগেটিভ দিকও আছে। যেমন বর্তমানে আমরা এখন বই ফেলে রিলস স্ক্রল করতে ব্যস্ত হয়ে পড়ি। এতে কি হয়? এতে আমাদের পড়াশোনায় মন বসে না, আমাদের মনোযোগ নষ্ট হয়। আমরা যখন একটি কাজ শুরু করি তখন আমাদের ব্রেন বলে যে না, তুই কাজটা রাখ, আগে ফোন ঘাঁট, আগে রিলস স্ক্রল কর, ১৫ সেকেন্ডের রিলস দেখ একটা, তারপর তুই সেই কাজে ফোকাস করবি। কারণ আমাদের ব্রেন জানে আমাদের ওই ১৫ সেকেন্ড ফোকাস করাটাই আমাদের কাছে আমাদের জীবনে সবথেকে বড় ফোকাস করা। আমি এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেব। আমি নিজেও পরীক্ষার আগে কিংবা এমনি আমার নর্মাল দিনেও প্রচুর ফোন স্ক্রল করে থাকি। তারপরে যখন আমি বইয়ের পাতাটা খুলি তখন আমার বইয়ের পাতায় মন বসে না। ফলে আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমি যখন বইয়ের পাতা খুলি তখন আমাকে আমার ব্রেন বলে যে ভাই তুই একটু ইনস্টাগ্রামের রিলস দেখে আয়, একটা ইউটিউবে নতুন শর্টস দিয়েছে সেটা তুই দেখে আয়, তারপর তুই পড়। এটা বর্তমানে প্রত্যেকটা স্টুডেন্টের প্রবলেম। স্টুডেন্ট বলাটা ভুল হবে, প্রত্যেকটা মানুষের এখন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। সেটা যেমন একটা খারাপ একটা ভালো দিক থাকে তেমনই তার একটা সলিউশন থাকে। তো সলিউশন কি? আমি ফোন ভেঙে দেবো, অ্যাপগুলো ডিলিট করে দেবো? না, একদম না। এখানে সলিউশন হলো কন্ট্রোল। আমি নিজে কিভাবে এটাকে ইউজ করব সেটা পুরোটাই আমার উপর নির্ভর করে। আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে অ্যাপ লিমিট। এখন বর্তমান দিনে প্রত্যেকটা ফোনে, প্রত্যেকটা অ্যাপে একটা করে অ্যাপ লিমিট অপশন থাকে। সেখানে গিয়ে আমাকে অ্যাপ লিমিট করতে হবে এবং নিজেকে একটা চ্যালেঞ্জ নিতে হবে যে আমি এত ঘন্টা থেকে এত ঘন্টা পড়াশোনা করব বা আমার এই কাজে দেবো, এত থেকে এত ঘন্টা আমি স্ক্রোল করব। আমার স্ক্রিন টাইম এত থেকে এত ঘন্টা হবে। আমি নিজেও এই প্রবলেমের মধ্যে ছিলাম। সেখান থেকে আমি নিজেকে বার করেছি। আমার স্ক্রিন টাইম আমি কমিয়েছি। আমি নিজেকে চ্যালেঞ্জ দিয়েছিলাম রাত ১০টার পর আর কোনো রকম ফোনে স্ক্রল করব না। সেটা আমি করি না। একটা অ্যাপ লিমিট করেছিলাম যে এত থেকে এত ঘন্টা আমার অ্যাপ লিমিট থাকবে। আমি এত থেকে এত সেকেন্ড বা এত মিনিট আমি যেন সেই অ্যাপটা ইউজ করতে পারি। তবেই যদি আমরা অ্যাপ লিমিট এবং বাদবাকিগুলো করতে থাকি তাহলে অনেকটাই কমবে। সবশেষে বলি রিলস বা শর্ট খারাপ নয়। এখানে আমরা আমাদের কম সময়ে ইনফরমেশনগুলো খুব সহজে পেয়ে যাই। প্রত্যেকটা মানুষের জীবনে একটা এন্টারটেনমেন্ট দরকার, একটা হাসি দরকার। আমরা যখন সারাদিন পড়াশোনা কাজবাজের পর প্রেশারে থাকি তখন আমাদের ব্রেনকে রিল্যাক্স ফিল করানোর জন্য এই ১৫ সেকেন্ডের রিলস কিন্তু অনেকভাবে কাজ করে। তবে কিভাবে ব্যবহার করব, কতক্ষণ ব্যবহার করব সেটা কিন্তু নিজের ওপর ডিপেন্ড করছে। তাই এই শর্টস আর রিল এই দুটোকে আমাদের সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ব্যবহার করা জানতে হবে। সারাদিন স্ক্রল করলে হবে না। আমি তো আমার স্ক্রিন টাইম অনেকটাই কমিয়ে ফেলেছি। তুমি কি কমাতে পেরেছো? যদি না পেরে থাকো তো চলো আজ থেকে আমরা একসাথে শুরু করি স্ক্রিন টাইম কমানোটা। তোমাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দেব ২৪ ঘন্টার। আগামীকাল একদিনের জন্য ৩০ মিনিটের বেশি রিলস দেখবো না। পারবে? যদি পারো তাহলে কমেন্টে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে এবং ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে।
আরও এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। থ্যাংক ইউ।